স্বৈরাচারের পুনরাবৃত্তি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। 1971 সালের স্বাধীনতা আমাদের মানচিত্র ও পতাকা দিয়েছিল, কিন্তু স্বাধীনতার স্বাদ দিতে পারেনি। 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে আমরা এবার পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাব। সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন। পাইকগাছার নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে শনিবার সকাল 11টায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মাওলানা আবুল কালাম আজাদ এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা দেশটাকে দেউলিয়া করে দিয়ে গেছেন। ভারতে দিতে দিতে আর আমাদের কিছুই অবশিষ্ট নেই। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ে তুলতে হবে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনুরোধ জানিয়ে বলেন, দেশ এক মারাত্মক ক্রান্তিলগ্ন থেকে মুক্তি পেয়ে নতুন দিগন্ত উন্মোচনের দিকে হাঁটছে। এখন সাংবাদিকদের উচিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, যাতে আর কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে। মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটের সাংবাদিক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম সারোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, অধ্যাপক আব্দুল মুমিন শানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাদের প্রতি প্লিজড, এই কারণেই যে 5 তারিখের আগের থেকেই কিন্তু আমরা তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমরা দিয়েছি। তাদের উপাসনা, তাদের বাড়িঘর আমরা কিন্তু নিরাপত্তা কেন্দ্র নির্দিষ্ট আমরা করেছি। এটা আমাদের প্রতি খুব খুশি। তারা আমাদের বিরুদ্ধে কেন, দেশের বিরুদ্ধে কেন তারা মিছিল করবে? মিছিলে অল্প কজন ছিল হিন্দু সম্প্রদায়, আর বাকিরা কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসা, যুবলীগের সন্ত্রাসী সেখানে ছিল। সেটা পারি না। সর্বশেষ সচিবালয়ে আনসারদের সচিবালয় ঘাও করে সরকার উৎখাত করবে সম্ভব? আমরা হিসাব করে দেখলাম 59,000 হলো আনসার নিয়োগ দেওয়া হয়েছে, তার মধ্যে 39,000 হলো গোপালগঞ্জ। পরিষ্কার বলেছে যে এক জালেম সরকারের পতন হয়েছে, সামনে আর কোন জালেম সরকার, স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশের মসনদে আসতে না পারে।